ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। মঙ্গলবার সকাল 9:40 ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে বিছানা ঠিক করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়েছি। এখন আমি আর বাবা যাব বাজারে বাজার করতে। বাবার আজ দোকান বন্ধ রয়েছে। রবিবার ছিল আমার জন্মদিন, কিন্তু সেদিন একাদশী পড়ে যাওয়ায় বাবা মা কিচ্ছু খেতে পারেনি। তো সবাই মিলে একসাথে যে আনন্দ সেলিব্রেশন খাওয়া দাওয়াটা সেটা হয়নি। আমি আর বোন এমনি নর্মাল খাওয়া দাওয়া করেছি, কেক কাটা হয়েছে। তো আজকে বিরিয়ানি হবে, ঠিক আছে। সাথে আর কিছু হবে কিনা এখনো প্ল্যান হয়নি। তো বিরিয়ানির চাল মাংস যা যা লাগবে সেগুলোই আনতে যাব। ফ্যামিলি সবাই একসাথে বসে হই হই করে খাওয়া দাওয়া আনন্দ আজকেই হবে, সেলিব্রেশন আজকে হবে। সো চলো। কি সুন্দর লাগছে আমার রুমটা, পর্দাগুলো দেওয়ার পর ঘরের শোভা আরও বেড়ে গেছে। আমার তো খুব পছন্দ হয়েছে পর্দাগুলো, কালারগুলো। আর চাদরটা পাল্টে দিয়েছি সকালবেলা। আমার খুব প্রিয় ফুল জারবেরা, তো এই দুটো ঠিক আছে। এটা একটু হালকা মূর্ছা গেছে, ঠিক আছে, 2 দিন হয়ে গেছে। খুবই দারুণ দেখতে। এই কর্নারটা দেখো, আমার খুব পছন্দের। বই রয়েছে, তারপরে সব থেকে যেটা প্রিয় এই যে চকো রোলস যেগুলো রয়েছে, এগুলো হেভি টেস্টি, 2 রকমের আছে। এটার মধ্যে সব ভালো ভালো বিস্কুট আছে। বিটিএস এর অডিওটা খুলতে হবে। সবার আগে এসছি এই দোকান থেকে বিরিয়ানি চাল দিন। এটা শুধু চালেরই দোকান। বিরিয়ানি চাল আছে কে? একটাই না 2-3 রকম আছে? একটাই। ওটা কিলো কত? 100 টাকা। ওটা দিয়ে দাও। কত? 1 কিলো 250 দিয়ে দাও। আমি মাংসটা আনতে স্টেশনের ওদিকে যাচ্ছি, শঙ্করশ্রী মাঠের পাশ থেকে চিকেনটা আনবো। আর ভাবছি একটু মাটন নেবো কিনা, কারণ বাবা একবার বলছিল মানে খেতে ইচ্ছা করছে, হয়তো অনেকদিন মাটন হয়ও না, মানে মাটনটা আলাদা রান্না করার জন্য নেবো ভাবছি। আজকে সকাল থেকেই বেশ পরিষ্কার আকাশ, হালকা গরমও দিয়েছে। মাংস নেওয়ার আগে সেই ডাইনিং টেবিলটা চোখে পড়লো, দাম জিজ্ঞেস করি। কাকু এই ডাইনিং টেবিলটার দাম কিরম আছে? 12,000। অ্যালুমিনিয়ামের 12,000 বলছে। চেয়ারও সেটও থাকছে সাথে। এই চেয়ারগুলো, তার জন্য 12,000 ভয় পেয়ে গেছিলাম। এই চেয়ার এইটা এটা বলছি যে এটা সিঙ্গেল কিরম দাম হবে? সিঙ্গেল ডাইনিং টেবিলটা, সিঙ্গেল শুধু টেবিলটা, চেয়ার বাদ দিয়ে। না, কাজ তো নেবো, শুধু টেবিলটা। হ্যাঁ, 7.5 ভাই আমার চিন্তা ভাবনার বাইরে দাম। আমি তো ভেবেছিলাম যে 2-3 হাজার টাকা দাম হবে। তো বিশাল দাম, অ্যালুমিনিয়ামের জিনিস না, তবে আমার আইডিয়া নেই, বিয়ন্ড এক্সপেকটেশন। একটা এরকম আলমারি নিতে হবে আমার রুমের জন্য। আলমারি তো ওগুলো? হ্যাঁ আলমারি, ওটা ভালো আলমারি নেব। এগুলোও সুন্দর, এরকম সিঙ্গেল একটা দরকার বোনের রুমের জন্য। সাজাগোজা করবে, জিনিসপত্র রাখবে, পারফিউম, মেকআপের জিনিস, এটা হলে খুব ভালো হয়। চলে এসেছি মাংস নিতে, হালকা পাতলা লাইনও আছে। মাংস তো অনেক আছে, বাট এগুলো বিক্রি হয়ে গেছে দোকানে। আর এই অল্প পড়ে আছে, এত লোক হবে কিনা কে জানে। এই দোকানে মাংস শেষ, তোমার ঝামেলা লেগে যাচ্ছে। আমি পরে বলে এই সামনের দোকানটা থেকে নিই। এই দোকানের একদম উল্টো দিকে আরও একটা দোকান আছে, তো এখান থেকেই নেই। না, এই দোকানটা থেকে ইচ্ছা করছে না নিতে। বাজারে একটা দোকান আছে, ওখান থেকে নেবো। চলো। দুর্গা প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে এদিকে। রং সাইডে আমি চলে এসেছি, ওই পারে যেতে হবে। এখান থেকে নেব। কত করে যাচ্ছে মাংস? 160। মাংস না হয়ে গেছে, 200 টাকার মাংস নিলাম। এবার আমি এসেছি একটু মাটন নিতে। বলছি 800 মতো মাটন দাও না। এটা সারপ্রাইজ থাকলো ওদের জন্য, খুব অবাক হবে। এটা মা রান্না করবে। এই মাটনটা নেওয়ার জন্য আমি বকাও খেতে পারি, খুশিও হতে পারে, দুটোই অপশান রয়েছে। মানে খুশি হলেও বকা দিতে পারে যে কেন দরকার খরচ করার, কিন্তু বাবা মুখ থেকে বলে ফেলেছে, তার মানে বাবার হয়তো ইচ্ছা করছিল, ওই জন্যই আমি নিলাম আর কি। এই খালটার অবস্থা দেখো, যত রাজ্যের ময়লা নোংরা মানুষ রাস্তাঘাটে খালে ফেলে। আমি সাইকেল চালাচ্ছি আর একটা কথাই মাথায় ঘুরছে, যে ডাইনিং টেবিলটার এত দাম ভাই। চেয়ার ছাড়া 7,000, চেয়ার নিয়ে 12,000। চেয়ার তো লাগবে 1-2 হলেও, 4টেই লাগবে, 1-2 কি, প্রচুর দাম। কাঠেরটাই দেখতে হবে নর্মাল কিরকম হয়, বা অনলাইনে দেখবো যদি কিছু পাওয়া যায় কমের মধ্যে। কি রে মাইঝি, কি করো? এখানে একটা বিশাল বড় সারপ্রাইজ হয়েছে। সবাই দেখো বকের মতন ঠোঁট উল্টে পড়ে আছে।
এই জানতাম তোরা এটা বলবি, আমি এটা ভাবছিলাম এই কথাটা তোমরা বলবে। তোমরা সারা জীবন বিরিয়ানির সাথে শুধু মাংস খাসি, বিরিয়ানির সাথে যে খাসির মাংস খাওয়ার সুখটা সেটা তোমরা পেতে চাও না। এই কথাটা আমি উত্তর রানী গায়ে চাই। তুই বল, বাবার কথা বাদ দে, তুই বল ভাত দিয়ে সবসময় খাস তো, কোনদিন হয়তো আমি শুধু খাওয়ার জন্য আনলাম, তুই যখন বললি ভাত দিয়ে খা। দুটো মিশিয়ে এনেছি, সামনের পা প্লাস হচ্ছে গিয়ে 600 গ্রাম সামনের পাতি দিয়েছে, আর 500 গ্রাম হচ্ছে সামনের পাতি দিয়েছে, 550 গ্রাম, আর 300 গ্রাম হচ্ছে ছিনা থেকে দেবো। আমি বলছি হ্যাঁ দিলে তো ভালো হয়, বাবা ভালো খায় ছিনার মাংস, এই দেয় নাল্লির পিস সব এনেছি। 800 গ্রাম মাংস বাবার থেকে হিসাবগুলো আমি শিখেছি, যে না আমার 100 টাকা বাঁচলো, 4জন মানুষ কত গ্রাম করে, ঠিক তো, একদম ঠিক এনেছি তো একদম। সো গাইস, এইটা হচ্ছে কি চিকেন লেগ পিসটা দেখা, রানী কত খুশি হয়েছে দেখো, ও বলছে এরকমই চেয়েছিলাম। ও একটা কথা বলো, মাংসটা তুমি তোমার রানীকে হেল্প নেবে, তুমি তোমার মনের মতন করবে, যেন বলবে না ও বলেছে বলে এটা হয়েছে, একদম ভালো করে করবে মা। এখন রুটি সেকছে, রুটি খাওয়া হবে সকালবেলা, মেয়নে ডিম খা একটু। ও হো, দীপায়নদা আইসক্রিম পাঠিয়েছে। দীপায়নদা আসার কথা ছিল, আমার কাছে তো ব্লিঙ্কিটের মেসেজ গেছিল, তো এই আইসক্রিমটা শাহি মেভা মালাই, থ্যাংক ইউ। দীপায়নদা আসতে পারবে না, ব্যাড লাক। এটা খুব সুন্দর খেতে আইসক্রিমটা আবার বানিয়েছে, তোরা খেলে খেতে পারিস। আরে জন্মদিন আমার, আমার জন্মদিনে দীপায়নদা আসার কথা, পাঠায়। আইসক্রিমটা কার জন্য পাঠিয়েছো? কেন বলো তো, এটা শুনে লাগবে না ওই মাংসে? এখন আলোচনা চলছে কতটা দেবে খাসির মাংসে, মুরগির মাংসে, মশলা বাবার থেকে সব সাজেশন নিচ্ছে। মুরগির মাংসে লাগবে, মাংসগুলো এত বড় বড়। এখন যাচ্ছি বিরিয়ানির চালটা বসাবে, ওটাতে সুগন্ধির জন্য যে মশলাপাতিগুলো হয় না যেগুলো গোটা, ওটাই আনতে যাচ্ছি, বাবা আনেনি। জাস্ট আকাশটা দেখো, উফ কি সুন্দর লাগছে, দারুণ। না বিরিয়ানির চালে সেই দেয় না, কি কি দেয় গো, গন্ধ হয় বলে, গোটা কি দিবি মানে পুরো সেট নিবি? না সে ওটা লাগবে না, মানে বিরিয়ানির চালটায় দিয়ে সেই সেদ্ধ করে না, গোটা গরম মশলা জায়তি না কি সব থাকে না, ওই যে গোটা গরম মশলা সেট দাও তো। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে নিলাম। বিরিয়ানির রেসিপি আমি জানিও না। আগের বার প্রথম যখন বিরিয়ানি বানিয়েছিলাম তখনকার মাংসগুলো এরকম ছিল না, আমি ভাবছিলাম যে দাদা সো এবারে তুমি খুশি হয়েছো? মাংসটা এরকম ছিল, এবারে না মাংসটা দেখে না। তুই কি খুশি হয়েছিস? আমি খুব খুশি। মশলা ঢোকাতে পারবি তো ভিতরে? এটা চিড়ে দিবি একটু সাইড দিয়ে, সলিডটা একটুখানি, এটা এটা হচ্ছে কি টাকা, এটা একটু মশলা এটা চিড়ে দিস। সব দেবো, তুই চাপ নিস না। প্রথমবার যে আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম না, সেই বিরিয়ানিটা ভালো হয়েছিল কি তুই বল? দোষ ধারা দি কেন কেন হইয়া আন্ধি দেখবি যে এখন কামড়টা বসাও এরকম করে দই দিয়ে এখন। সো গাইস ইয়ার মাংসটা আমি ম্যারিনেট করব, কিন্তু মাংসটা ম্যারিনেট করব বলতে মাংসটা একটু দই মাখিয়ে রাখবো যাতে মাংসটা একটু সফট হয়, ফ্লেভার আসে ভালো। আমি সব চিরবি না এটা সাইডগুলো চিড়ে দিয়েছি, ডাচেরা বেশি চিড়ে আমি কষাবো তো খুলে যাবে মাংসটা, আবার ভাপাবো। মাংসটা দেখে নিস মানে নরমটা, আমি তো যাবো এক জায়গায়, এক গাদা দইও দিস না, টকটক হয়ে যাবে, আগে মাখিয়ে দেখে নে তারপরে কতটা লাগে। কখন যাবি? এই তো বেরোবে একটু পরে। তা আসবি কখন? 1 ঘন্টা এখন ওদের র্যাপিডো করে যাবো, চলে আসবে না। তা আমি হচ্ছে কি তাহলে আমি কিন্তু ওই রান্না করতে কিন্তু শুট করবো না। শুট করবি না তুই, হচ্ছে গিয়ে মাকে ধর দেখালি যে মা এই খাসির মাংস বসাচ্ছে। আমার রান্নাটা তাহলে নষ্ট হবে। না না তুই কিরম শুট করবি বলতো, যে মাংসটাই কষাচ্ছি আমি, ঠিক আছে, মানে শুধু বলবি, ওরকম তোকে আমার মতন শুট করতে হবে না। কি বললাম, যে মাংসটা আমি কষাচ্ছি, বেশি দই দিলে টক হবে, অল্প না আর দেবো না। দইয়ের যে উচ্ছেসক আছে এনজাইমস, ওগুলো হচ্ছে গিয়ে নরম করাতে, হ্যাঁ সেটাই দেখাবে যখন মা করবে, যে যে ঢালছে, বুঝছিস শুটগুলো কিরকম করে, এগুলো দেখতে যেগুলো সুন্দর লাগে তোকে আমি বোঝাচ্ছি। তা আমরা, তুমি কিন্তু অনেক কনফিডেন্সের সাথে কথা বলো ব্লগে, ঠিক আছে, আগে যেমন তুমি যে ব্লগ করতে করতে তোমার অভ্যাস হয়ে গেছে। চাল ফুটে উঠেছে, বলছি জল ফুটে উঠেছে, বলছি চাল দিতে, বলছে শাহি জিরে দিয়েছে এর মধ্যে, সেটা তুলছে। আর ঠিক আছে, 2-1টা থাকলে থাকুক, না দিয়ে দিয়ে কত ভালো হয়েছে বলতো, গন্ধ ভালো আসছে। মানে এই চামচটার কথা বলছি আমি, তুই এত তেল দিছিস কেন রে? এত নরম মনে হচ্ছে।
বেহাগ যদি বসন যদি তোমার সুরের হাতটি ধরে যেখানেতে আনন্দ রাগ বাজে ঘোষদাই। এই ভাতটা করতেই তো যত ঝামেলা, কেন বলো তো? ভাতটা যদি বেশি হয়ে যায় না, খুব প্রবলেম। না বেশি হইবে না, তুই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে। ভালো বাতাস। তাহলে আমি এলাম, তোমরা ভিডিও শুট করিস তোর মতো, ঠিক আছে? যেরকম পারবি সেরকম করিস। সো গাইস, আমার যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই। কালকে ভুলে গেছিলাম, টিকিট টানতে যেতে হবে। যে ভাই সবসময় টিকিটটা আনে স্টেডিয়াম থেকে, ও টিকিট কেটেছে ভিভিআইপি বক্সের টিকিট। এবার আমরা অফারে পেয়ে গেছিলাম, ইস্টবেঙ্গলের খেলা কালকে দেখতে যাচ্ছি। সো এখন কি টিকিটটা দৌড়ে আনতে হবে। 1 ঘন্টার সময় আছে, এর মধ্যে আমাকে যেতে হবে, কারণ তার মধ্যে বন্ধ হয়ে যাবে। কাল আর 2 দিন টিকিট আনার টাইম দিয়েছে। গাইস দেখো, আমাকে এই জায়গাটা থেকে এইভাবে যেতে হবে। এখানে বাবা এগুলো মেরেছে, কাকি এখানে সুপারি মেলেছে, এখানে স্কুটি, সাইকেলে ঘর ঘর আওয়াজ হচ্ছে। অনেক কষ্টে বেরিয়েছি আমি বাবা। ওরে সো গাইস চলো, হেডফোনটা নিয়ে যাবো ভাবছিলাম, একটু গান টান শুনবো বাসে করে যখন যাবো আসবো। বাট হেডফোনটা ঘরে খুঁজে পাচ্ছি না। হয় দোকানে কালকে ফেলে আসিনি, নিয়ে এসেছিলাম মনে হচ্ছে, হয় অটোতে গেল আবার, মানে ঘরে কোথাও আছে, এখন খুঁজে পাচ্ছি না। ওহো, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। টিকিটটা নেওয়ার টাইম হচ্ছে 2টো থেকে 7টা বিকেল। আমি ওরা কী দেখলাম কে জানে, আমি দেখেছি 11টা থেকে 2টো। ওই জন্য ভাবছি তাড়াহুড়ো করে যাচ্ছি, ভাবছি র্যাপিডে ধরে যেতে হবে স্টেশন কাছ থেকে, কারণ 1 ঘন্টা বাকি রয়েছে। আর বাড়ি যাবো না, রানিরাই ব্লগটা শ্যুট করে নেবে। সবসময় তো আমি করি, আজকে ওদের চ্যালেঞ্জ থাকে একটু, তবে রান্না করতে হতে কষ্ট। তবে আমি বলছি যতটা পারবি সেইভাবেই দেখাস। টিকিটে যখন বেরিয়েছি গিয়ে একে নিয়ে আসি, দুপুরে আবার ঝামেলা, খেয়ে দিয়ে বিকালে কখন যাবো না যাবো। 5টার দিকে গেলেও হয়, কিন্তু থাক, বেরিয়ে যখন পড়েছি গিয়ে নিয়ে আসি। কি ভালো লাগছে চারপাশটা দেখতে, পুরো নীল আকাশ, মাঝে মাঝে সাদা পেঁজা তুলোর মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব। এই তারটা দেখো কোথায় ঝুলে পড়েছে। হায়াতের ঘরে যাবে তো, এই বাসটা যাবে, চলো। অলমোস্ট চলে এসছে, বিশাল ঘুম পাচ্ছিল, গরম আছে কিন্তু হাওয়া দিচ্ছিল। ওটা চার্জারে যে ফোনটা ঘাটবো, হেডফোন আনিনি, লাভ হতো না, চার্জ নেই। উঠে দাঁড়িয়েছি, একজনের সিটটা ছেড়ে দিলাম, আমি পেয়ে গেছে কাজ করে এসছে একজন। বিশাল ঘুম পাচ্ছে দাঁড়িয়ে থেকেও, কাল রাতে দেরিতে ঘুমিয়েছি, তোর জন্যই এত ঘুম পাচ্ছে। সে হায়াতের সামনে ওই যে ল্যান্ডস্কেপটা কি দারুণ লাগছে আকাশের জন্য। রাস্তাঘাটে লোকজন থাকলে তো কথা বলার অভ্যাস আছে, কোনো লজ্জা লাগে না, কিন্তু বাসে তো অনেকক্ষণ বসে থাকতে ওই লোকগুলোর সঙ্গে কথা বলতে লজ্জা লাগছিল আমার। বললাম না বলবো, অনেকক্ষণ ভাবনা চিন্তা করে নিজেকে কনফিডেন্স দিলাম, আত্মবিশ্বাস দিয়ে বাসের মধ্যেও ব্লগ শ্যুট করেছি, মানে দাঁড়িয়ে যে কথা বললাম যেটা। যাই হোক চলে এসেছি, 10% চার্জ আছে আমার ফোনে। মেহরবানি যাতে যাতে মুঝ পে কর গয়া, गुजर था सालम हा एक दामन भर गया, तेरा नजारा मिला रोशन सितारा मिला। আকাশটা দেখো, আমার একটা আলাদা অবসেশন কাজ করে, কি চমৎকার লাগছে। করার রোদ উঠেছে, ছাতা আনলে ভালো হতো। এই হচ্ছে হায়াত রেজেন্সি, ভেতরটা কত সুন্দর, হোটেলটা চমৎকার। আমি ভেবেছিলাম আরবানার মতন কোনো ফ্ল্যাট হবে, তারপর গুগল সার্চ করে একটুখানি দেখলাম বেশি চার্জ নেই তো, হোটেল রিসর্ট এই ধরনের জিনিস আর কি। ভিতরটা হেভি সুন্দর, যদি কোনোদিন আসতে পারি ব্লগ বানাবো, দেখা যায় ঠাকুর কী চায়। এটা বড্ড সুন্দর, পরিষ্কার রাস্তাঘাট, চারিদিকে গাছপালা,
একটা আলাদা ঠান্ডা শান্তি কাজ করছে এখানটা। গাছের পাতাগুলো কি বড় বড়, এটা কি গাছ কে জানে। এসছে গেট নাম্বার 1 এর সামনে, ওই যে এখান থেকে টিকিটগুলো নেব। জার্সি, ক্লাবের ফ্ল্যাগ সব বিক্রি হচ্ছে এখানে। 5 নম্বর কাউন্টার থেকে ভিভিআইপি বক্সের টিকিট দেবে। ওই যে এই যে 3টে টিকিট ভিভিআইপি বক্সের, আমি, আমার বন্ধু আর বন্ধুর বাবা। জায়গাটা দেখো, উফ কি ঠান্ডা এই জায়গাটা, শান্তি পুরো। এখানে বসে সবাই মিলে একসাথে গল্প আড্ডা করো, ভাই কি সুন্দর জায়গা। গাড়ি যাচ্ছে তখনই শুধু আওয়াজ, এছাড়া কোনো আওয়াজ নেই। লোকজন যে আছে বোঝার উপায় নেই। বোনকে ফোন করেছিলাম, বোন বললো যে মাংস কষাচ্ছে, বলছে তুই আয় তাড়াতাড়ি, কলা পাতার হাতে এনে দিতে হবে। আর আমরা শ্যুট নিচ্ছি, তুই থাকলে তো ভালোভাবে নিস, আমাদের একটু অসুবিধা হচ্ছে রান্না করায়, শ্যুট মাঝে মাঝে ভুলে যাচ্ছি শ্যুট নিতে। এই যে হায়াতের ঠিক পাশেই প্র্যাকটিস গ্রাউন্ড, বড় বড় সব লাইট, এখানেই প্র্যাকটিস হয়। সাঁতার টানলে ভালো হতো, বিশাল রোদ উঠেছে, পুরো আলোটা একদম ডাইরেক্ট মুখের উপর এসে পড়ছে। স্কুল বাসগুলো দেখতে এগিয়ে এলাম, আমাদের সময় এত ছিল না এরকম। সিনচান একাডেমিতে এরকম বাস দেখতাম, খুব ভালো লাগে। সেই ভাগ্যটার এই জন্মে তো হলো না। একসাথে সবাই গল্প করতে করতে, গান করতে করতে স্কুলে যাওয়া আসা, কিছু খাওয়া একসাথে, এই মেমোরিগুলোই আলাদা। আমার ফোনটা যখন তখন অফ হয়ে যাবে, 2-3% চার্জ আছে। আজকে সারাদিন শুধু আমি আকাশের দিকে তাকাচ্ছি বারবার। এক এক সময় এক এক রকম সৌন্দর্য, এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকম লাগছে।